ওকে, আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি। টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 ডিপার্চার। বাইরে রিয়েল মানে দোকান, তার আগে আরাকু ভ্যালি শপ, কফি শপ, আরাকু ভ্যালি কফি শপ, প্রিপেড ট্যাক্সি কাউন্টার, ইমিরেটস, ওয়ে টু ফ্লাইট। বায়ুপুত্র এয়ারলাইন্স, বাহ, এই যে, বাহ, বাহ। কাছের দিয়ে দেখা যাচ্ছে রাইট। এখানে ভিতরে গিয়ে লাভ নেই। আরে আসুন আসুন আসুন। Tower, this is Quebec Echo Romeo, 30 miles to the east, inbound for landing with Information Hotel. Quebec Echo Romeo, this is the tower, altimeter 29.88. Shut yourself up for runway, shift to left. Seatbelt fasten. আপনাদের মনে হচ্ছে যে এরা হঠাৎ গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে Quebec Echo Romeo, কোথায় ফ্লাইটে উঠলো, inbound for landing. ফ্লাইটে করে কি রিটার্ন করছে? না, আমরা কোনো রিটার্ন করছি না, Romeo, this is the tower, আমরা এখনো ঘোরার মুডেই রয়েছি। তাহলে ফ্লাইটে কেন? runway, shift. ফ্লাইটে হচ্ছে যা শুটিং করার ছিল, তাই একটু শুটিং করতে উঠে পড়লাম তিনজনে একটু ফ্লাইটে। শুটিং টুটিং করে আবার নেমে যাব। তো আপনাদের ফ্লাইটটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি, আর তার মধ্যে এই ফ্লাইটটা করা রয়েছে। তো সেই ফ্লাইটে চড়ার মজা নিচ্ছি। এখন পৌঁছে গেছি ইউরোপে। তবে বহুদিন আগে আমি এসেছিলাম এখানে, তখন এই বাড়ির কালারগুলো অনেক ডিপ ছিল, এখন দেখছি খুব লাইট হয়ে গেছে। হয়তো ইউরোপে এখনকার বাড়ির কালারগুলো এরকম লাইট, সেই জন্য এরকম করে দিয়েছে। One is motion capture and second one is virtual shoot. যাই হোক, এখানে এখন কোথাও দুটো শো চলছে, একটা হচ্ছে মোশন ক্যাপচার, একটা হচ্ছে ওয়াচম্যান শ্যুট। তো যাই হোক, এগুলো দেখার চেষ্টা করব, চলুন দেখাই আপনাদের। ইউরোপের রাস্তাগুলো কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিনই থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেন রোড থেকে একটু ভিতরের দিকে ঢুকলেই, মানে এরকম রাস্তায় ঢুকে গেলেই বাড়িঘরগুলো সব এরকমই থাকে, একদম সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন একেবারে। আচ্ছা, এখানে কিন্তু যে বাড়িগুলো দেখছেন, এগুলো বেশিরভাগ সব ফলস। এই সামনের দিকটা সুন্দর করে বানানো, পিছনে কিন্তু কিছুই নেই। ওই দু একটা ঘর আছে যেখানে হয়তো যেগুলো শুটিং হয় ভিতরে সেট করা রয়েছে, তাছাড়া বাকি সবই ফলস। তো যাক, এই আমরা একটা মনে হচ্ছে যেখানে মোশন পিকচার হচ্ছে সেখানে চলে এসেছি। আমরা দেখি এর মধ্যে ঢুকবো। হ্যাঁ, এই যে লাইভ পারফরমেন্স, মোশন পিকচার টেকনোলজি অ্যান্ড অ্যান্ড ভার্চুয়াল শ্যুট। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে নিচের দিকেও একটা দেখছি সেট রয়েছে, সেখানে কিছু শো চলছে। তো যাক, আমরা ওটা বাদ দিলাম। এখন আমরা ওপরেরটা যেটা আছি দেখছি, ফ্লোরে যেটা রয়েছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করছি। তো চলুন, কি বলছে ভালোভাবে বুঝতেও পারছি না, একটা কিছু ব্যাকগ্রাউন্ডে বলতে থাকছে। তো এখানে মোশন পিকচার জেনারেলি ক্যাপচার, মোশনকে ক্যাপচার করার সেটাই দেখাবে। তো আমরা সেটাই দেখব, বাকিটা পরে দেখা যাবে। যদি ভালো লাগে আবার পরে গিয়ে ঢুকবো। তো চলুন দেখতে থাকুন। দেখুন, এখানে এই ছেলেটি যা যা করছে, আর পর্দায় যে ক্রিয়েচার্সটা রয়েছে সেম সেম অ্যাক্টগুলো করছে। তো এটা দেখতে থাকুন, বেশ ভালো লাগছে, মজা। মানে এর মোশনটাকেই ক্যাপচার করে পর্দায়
ডিফারেন্টভাবে একটা অন্য ক্রিচার্স দিয়ে দেখাচ্ছে। You are look at the top. These are the 18 track cameras. Total 16 cameras are there. ऊपर लगे हुए cameras. उसका 18 track cameras कहाँ जाता है? And also you can see our artist wearing a special costume which has the sensor on it. हमारा artist अलग किस्म की costume पहने हुए उनके ऊपर sensors लगे हुए हैं. The cameras are capturing the sensors because of that only you are able to see avatar character on the screen. पर the cameras हमारा artist के वो sensors को capture करने के बाद screen के ऊपर आपका avatar character दिखाई दे रहे हैं. We are doing with the help of that chroma screen. You can see the blue bar that is chroma screen. With the help of that you can change the destination here without going to the location. आरिफ भैया उसी लोकेशन पर हैदराबाद हैदराबाद चेंज कर सकते हैं. blue अरे chroma ऐसा ही screen आगे जो मदद से. और सुनाओ। You can see this type of technologies in movies like हाँ. the King Kong, Robo, I movies, Spider-Man, Batman, or हाँ 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 lot of movies are there. बहुत सारे movies ये technology ठीक है, use करके movies बना वो एक बिल रहा है. एक बिल तो बना दो जो एक आध और बना देना। The chair is also having a same sensors like the dress because of that. तो वो तो बना दो দেখুন চেয়ারটাই তার মানে বিশাল পাথরটা দেখাচ্ছে। হ্যাঁ এই দেখুন চেয়ারটাও তুলছে, পাথরটাও উঠছে, ফ্যান্টাস্টিক। Thank you. Thanks for watching motion capture. বাহ ফ্যান্টাস্টিক। মানে আমরা এখানে হাঁটছি আর ওখানে পিকচার মানে ফিল্মে দেখুন আমাদের ছবি দেখাচ্ছে। মানে কি করা যায় মানে দেখতে পাচ্ছেন এই যে সামনে আর এখানেও দেখা যাচ্ছে। আমি বেরিয়ে গেলাম এই ক্যামেরা থেকে, এবার এই ক্যামেরায় আসছে কি ও ক্যামেরা থেকে আউট হয়ে গেছি আমরা। फोटो আসছে না তো না এই যে এবার দেখা যাচ্ছে দেখুন এই যে আপনি আমি এবং শিবুদা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টেমস নদীর পাড়ে। এটা হচ্ছে টেমস নদী। আচ্ছা এই যে পিছনে দেখুন একটা হুইলস রয়েছে মানে ওই নাগরদোলার মতো, এটা হচ্ছে লন্ডন আই। এটাই উঠলে আপনি এটার ওপর থেকে পুরো লন্ডন শহরটাকে দেখতে পাবেন। শিবুদার আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এই জায়গায় পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে, আর ওখানে আমাদের শিবুদার আমি এই যে এই কোণে অপোজিট সাইডে দেখাচ্ছে বিশ্বাস ছবি তুলছে। আর পিছনের বাচ্চাটাকে দেখুন এই রিল টপকে চলে গেলে দেখুন ডুবে গেছে আর দেখা যাচ্ছে না। ওই দেখুন দারুণ লাগছে, জাস্ট গ্রিলের উপরেই অন্যরকম সিন। আমরা মোশন পিকচারের লাইভ পারফরমেন্স দেখে আবার চলে আসলাম সেই লন্ডনের কোনো একটা গলিতে। আর দেখুন সুন্দর বেশ বাড়ির ঘর দোরগুলো একদম পুরো মানে ইউরোপের মতোই লাগছে। আর এটা ইউরোপ না মানে লন্ডন এটা, কারণ ওখানে যেটা মোশন পিকচারে যেটা দেখালো দেখলেন আপনারা টেমস নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে শুটিং করে আপনি টেমস নদীও আর যেতে হচ্ছে না, মানে লন্ডনে আর যেতে হচ্ছে না, এখানেই টেমস নদীকে আপনাকে দেখিয়ে দিচ্ছে।
তো এটাই হচ্ছে লন্ডন, দারুণ একদম ছবির মতো। আর এটা মেন রাজপথে না, এটা কিন্তু জেনারেলি লন্ডনে আপনি গলিতে ঢুকলে, কোনো গলি টলিতে ঢুকলে তখন এরকমই দৃশ্য আপনি পাবেন দেখতে। তো চলুন দেখতে থাকুন লন্ডনকে ঘরে বসে। আর এটা ইন্ডিয়া রামোজি ফিল্ম সিটির লন্ডন। বিশ্বাস দা এখন ফটো তোলার জন্য উপরে উঠছে। হ্যাঁ, তুলে নিয়েছি, হয়ে গেছে। এবং এই যে দরজাগুলো দেখছেন, এগুলো দরজা জানলাগুলো সব ফলস, এগুলো জাস্ট সামনেটা লাগানো রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ফটো ভিডিও দুটোই হয়ে গেছে। এই হচ্ছে সেই বিখ্যাত লন্ডনের টেলিফোন বুথ। এরকম টেলিফোন বুথ লন্ডনের রাস্তায় আপনি 100-200 মিটার ছাড়া ছাড়াই দেখতে পাবেন। তবে এগুলো এখন আর চলে না, মানে এগুলো ওই স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, কলকাতার ট্রামের মতো আর কি। এই দেখুন, এখানে একটা ভিনটেজ কার রয়েছে। তো ভিনটেজ কার দেখা যায় না, তো ওখানে কোন একটা জায়গায় দেখেছিলাম অ্যাম্বাসাডার একটা রাখা রয়েছে। কোনো এক বাঙালিরই সংগ্রহশালা ছিল ওটা, স্টিল কালারের অ্যাম্বাসাডার, ওটা আমি দেখেছিলাম। এবং আরও অনেক কিছু জিনিস ওখানে ছিল, আর মনে নেই এক্স্যাক্ট। তো ভালো লেগেছিল জায়গাটা, এবং ওটা কোনো বাঙালির নামেই ছিল। আমার খুবই ভালো লাগছে জায়গাগুলো, মানে সুন্দর লাগছে। আমার একদম মনে হচ্ছে যেন আবার লন্ডনে চলে এসেছি। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট টমেন্ট করে একটু জানাবেন, তাহলে আরও ভালো লাগবে। আমাদের এই রেকর্ড করে আপনাদেরকে দেখানো, এগুলো খুব ভালো লাগবে। সম্ভবত আমরা লন্ডনের শেষ প্রান্তে চলে এসেছি, কারণ রাস্তাটা দেখছি এখানেই শেষ হয়ে গেছে। আর বিশেষ কিছু আছে বলেও নেই মনে হয়। তো দেখে নিচ্ছি আর কতটুকু কি রয়েছে। বাচ্চা দুটো উপরে উঠে গেছে, যে কেউ উপরে উঠেও শুটিং করতে পারে এভাবে। উঠতে পারেন? বেরিয়ে আর বেশি করে লাভ নেই। আমরা লন্ডন থেকে এখন চলে এসেছি পক্ষীরালয়। পক্ষীরালয়ে ঢুকে প্রথমেই যেটা পেয়েছি সেটা হচ্ছে হাঁস, মানে জলচর পাখি, হাঁস বা হাঁস জাতীয় যে সমস্ত পাখি রয়েছে সেগুলো এখানে রয়েছে। তো দেখুন, বিভিন্ন রকমের হাঁস, বক বা এই জাতীয় পাখি, তো সেগুলো দেখতে থাকুন। আর পিছনে এই যে পেঙ্গুইনগুলো দেখছেন, এগুলো অরিজিনাল না, এগুলো হচ্ছে বানানো পেঙ্গুইন, এগুলো অ্যাকচুয়াল পেঙ্গুইন নয়। তো দেখুন, সুন্দর সুন্দর বেশ হাঁস হাঁস রয়েছে। শুধু হাঁস না, হাঁসের সাথে রয়েছে বক, রয়েছে বক জাতীয় পাখি, বিভিন্ন, এই যে বক দেখুন, এই যে বাঁদিকে বকটা রয়েছে। তো বিভিন্ন রকমের মানে জলের সাথে রিলেটেড যে সমস্ত পাখি সেগুলো রয়েছে। আর পুরোটা কাভার করা, মানে উপর দিয়ে মানে একদম পাখিগুলো বেরোতে পারবে না। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। একদম ঝুঁটিওয়ালা একটা কি পাখি, মানে বক জাতীয়। কালো রাজহাঁস এই প্রথম দেখছি, ব্ল্যাক। ফলসটা এখানে বাহুবলীর ইয়ে ফলস হয়েছিল, ফলস থেকে এ করছিল না, রাইড জাম্প রেসে একে ধরছে, চারবার সে পড়ে গেল উঠতে গিয়ে, এইখান থেকে পড়ছিল। এটাই তো বানিয়েছে ফলসটা। বাহুবলীর শ্যুট এখানে, বাহুবলীর ফলস।
শুট হয়েছিল। কালো রাজা আমি এই প্রথম দেখছি। বিভিন্ন রকমের পাখি, যাদের আমি নাম জানি না। सब बना जाती है, এগুলো নাম লেখা রয়েছে এখানে। আফ্রিকান গেল প্যারট, এই যেটা। তো এখন অত আর ধৈর্য নেই রেকর্ড করার, 4-5 ঘন্টা হয়ে গেছে। বাবা কি আওয়াজ! বাপরে বাপ, প্রচুর পাখি, এরা সব ছাড়াই রয়েছে। এরা উপরেও ঘুরছে, কিছু মন্দির রয়েছে। প্রাণ মানে মন ভরে গেল। উট পাখি 3টে রয়েছে এখানে, আর এদের ডিম রাখা রয়েছে এখানে। অস্ট্রিচের ডিম কেমন হয়, তার সাইজটা কেমন হয়। তো এটা ছিল রামোজি ফিল্ম সিটির যা কিছু দেখালাম। তবে আমি দুবারের আমার এক্সপিরিয়েন্সে যেটা অনুধাবন করতে পেরেছি, সেটা হচ্ছে এই যে এই রামোজি ফিল্ম সিটিকে আপনাকে দেখতে গেলে অ্যাটলিস্ট 2 দিন সময় লাগবে। আর এখন তো ভিতরে 3 রকমের থাকার ব্যবস্থা হয়ে গেছে, ইকোনমিও আছে। তো এখানে অ্যাটলিস্ট ভিতরে 1 দিন থেকে নেক্সট যারা আপনারা আসবেন, যে অ্যাটলিস্ট 2 দিন সময় নিয়ে পুরো ব্যাপারটা ঘুরে দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে এবং আপনি উপভোগ করতে পারবেন। অনেক রাইড রয়েছে যেগুলো আমরা করলাম না, সেগুলো আপনারা করতে পারেন। সেগুলো তো আমি যাইনি, দেখিনি। তো এটা ছিল টোটাল রামোজি ফিল্ম সিটি। আমরা এখন জাস্ট বিজয়ওয়াড়া ক্রস করলাম। তো বন্ধুরা, আমাদের 4 তারিখে বেরিয়েছিলাম 4 ডিসেম্বর 2024, আর আজকে হচ্ছে 23শে ডিসেম্বর। আমরা কাল অর্থাৎ 24 তারিখ বাড়ি পৌঁছে যাচ্ছি। তো এটা ছিল আমাদের টোটাল 21 দিনের ট্রিপ। আর আমাদের এই ট্রিপের যে ভিডিওগুলো, সেগুলো সব করে আপনাদেরকে দেখালাম। আর আমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আমাদের এই বুড়োদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো, কারণ আমরা তাহলে আরও বুড়োরা মানে এনার্জাইজড হই, আরও উৎসাহিত হই। থ্যাংক ইউ।